পসিবল। শুরু করবো আমরা আবার নেক্সট ক্লাসে, আবার আই উইল রিআইটারেট অ্যাগেন। হ্যাঁ, এরর কন্ট্রোল আসলে খুব সিম্পলিভাবে করি, মানে আমার এরর হলে যে আমি জিনিসগুলো আবার ঠিক করে ফেলতেছি তা না। বেসিক্যালি যখনই আমি একটা কোনো প্যাকেট পাই যেটা ভাঙ্গাচোরা, সেটা আমি জাস্ট জানাই দিব সেন্ডারকে, ভাই এটা আমি ভাঙ্গাচোরা পাইছি, তুমি আমাকে আবার পাঠাও। সো প্যাকেটটা যে ভাঙ্গাচোরা সেটা তো আগে আমাকে ডিটেক্ট করতে হবে, রাইট? সো আমার যে ডেটাটা আছে, ডেটাটা যে করাপ্টেড, আই নিড টু ডিটেক্ট ইট অ্যান্ড দেন লেট দ্য সেন্ডার নো সো দ্যাট ইট ক্যান বি রিসেন্ট। অর আমি যে কোনো শুধু যে পেলে যে করাপ্টেড হবে তা তো না, প্যাকেট বা সেগমেন্টস ক্যান অলসো বি লস্ট, রাইট? সো বেসিক্যালি ইফ প্যাকেট ইজ লস্ট, আমি 1 নম্বর পেলাম, 5 নম্বর পেলাম, মাঝখানে 2, 3, 4 আমি পেলাম না, সো দোজ আর লস্ট। সো সেগুলোকে তার মানে আমাকে ফেরত পাঠাইতে হবে। তারপরে টু ওয়েট টিল যে আমি 1 পেলাম, 5 পেলাম, সো 2, 3, 4-এর জন্য আমাকে ওয়েট করতে হবে, রাইট? অথবা অনেক সময় হয় যে ওই 2, 3, 4 যে আসলে লস্ট না, আসতে একটু দেরি হয়েছে, মিনওয়াইল যেহেতু আমি ওয়েট করতে করতে আবার সেন্ডারকে বলছে আবার পাঠাও, সেও আবার পাঠাইছে, সে 2, 3, 4 আবার পাঠাইছে, সো আমি 2 বার 2, 3, 4 পেলাম। সেই ক্ষেত্রে আমি কি করব, যে আমি ডুপ্লিকেট সেগমেন্টস ডিটেক্ট করলাম, এবং ডুপ্লিকেট সেগমেন্টস ডিটেক্ট করলে ওটা যে আমার ফেলে দিতে হবে বা ড্রপ করতে হবে, সেটা আমাকে এই জিনিসগুলো যে করতে হবে, এইগুলাই আমরা বলি এরর কন্ট্রোল। এবং এইগুলোর জন্যই আসলে রিলায়েবিলিটি এনশিওর করা যায়। সো এই জিনিসগুলো আমরা করি। এক হচ্ছে টু ডিটেক্ট করাপশন, উই ইউজ দ্য চেকসাম, রাইট? অ্যান্ড টু লেট দ্য সেন্ডার নো যে আমাকে এটা আমি পাইছি, এটা আমি পাই নাই, উই ইউজ দ্য অ্যাকনলেজমেন্ট। আরও কিছু জিনিস আছে যে আমি কতক্ষণ ওয়েট করব টু মানে নোটিফাই দ্য সেন্ডার, অর সেন্ডার পাঠানোর পরে কতক্ষণ ওয়েট করবে ফর অ্যাকনলেজমেন্ট, এগুলোও আবার কিছু জিনিস আছে, টাইম আউট আর রিট্রান্সমিশন বলি। ঠিক আছে, এটা আসলে বেস্ট হয় যে আমরা যখন প্রসেসটা দেখব। সো চেকসাম তো আমরা দেখছি যে প্রত্যেকটা প্যাকেটে হেডারের মধ্যে একটা চেকসাম থাকে, যেটা ইউজ করে সেন্ডার রিসিভার বোথ ক্যান আইডেন্টিফাই ওয়েদার আমি যা পেয়েছি সেটা ঠিক আছে কি না, রাইট? হোয়াট এভার আই হ্যাভ রিসিভড ইজ নট করাপ্টেড, দ্যাটস হোয়াট উই ডু। অ্যান্ড অ্যাকনলেজমেন্ট হচ্ছে বেসিক্যালি একটু আগে আমরা যেটা দেখলাম, টু টেল হুএভার হ্যাজ সেন্ট মি সামথিং, তাকে জানানো যে আমি তোমার এই ডেটাটা পেয়েছি, রাইট? প্লাস আমরা জানি যে সামটাইমস উই অলসো জাস্ট অ্যাকনলেজ, আমি কোনো ডেটা পাঠাই না, কিন্তু ও যে আমাকে ডেটা পাঠাইছে সেটার আমি অ্যাকনলেজ করি। বাট রিমেম্বার দ্যাট অ্যাকনলেজমেন্ট হয় না, মানে ও যে আমাকে অ্যাকনলেজ করছে সেটা আমি আবার ওকে জানাবো না যে আমি তোমার অ্যাকনলেজমেন্ট পাইছি, এইটা একটা। আর অ্যাকনলেজমেন্ট প্যাকেট ইউজুয়ালি মানে বলা হয় যে সিকোয়েন্স নাম্বার কনজিউম করে না আর কি, মিনিং দ্যাট ইট ডাজন্ট কন্টেইন এনি বাইটস। ঠিক আছে, সো উই ক্যান হ্যাভ আ সিলেক্টিভ অ্যাকনলেজমেন্ট, দ্যাট ইজ আমি ইন্ডিভিজুয়ালি একটা ডেটাকে বা সেগমেন্টকে অ্যাকনলেজ করতে পারি, অর উই ক্যান হ্যাভ কিউমুলেটিভ, যেটা বললাম যে মাল্টিপল সেগমেন্টসকে একবার অ্যাকনলেজ করতে পারি, রাইট? সো কিছু রুলস আছে। না, এই রুলগুলো আমার কাছে মনে হয় যে বইতে আছে, বাট ইটস ভেরি জেনারেল নলেজ, মানে ইটস ক্যান লাইক অবভিয়াস, কমন সেন্স দিয়েই বের করা যায়। ঠিক আছে, এটা তো আমরা জানি যে যখনই আমি একটা সেগমেন্ট পাঠাবো, আমার সিকোয়েন্স নাম্বারের সাথে অবশ্যই সবসময় একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার যাইতে হবে। ঠিক আছে, আর একটা হচ্ছে এই দুটা ইজ নট মানে অবভিয়াস, বাট ইটস সামটাইমস অবভিয়াস। ইট মিনস দ্যাট আমি যখন একটা ডেটা আমার কাছে অলরেডি আছে, রাইট? সো আমি সঙ্গে সঙ্গে ইট ইজ ওয়াইজার নট টু সেন্ড অ্যান অ্যাকনলেজমেন্ট ব্যাক টু দ্য সেন্ডার সঙ্গে সঙ্গে, বিকজ দেয়ার মাইট বি আ চান্স দ্যাট ও আমাকে আরও অনেক কিছু পাঠাচ্ছে। সো উই উইল ওয়েট আ লিটল বিট। কেন? কারণটা হচ্ছে আমি যদি প্রত্যেকটা সেগমেন্টের অ্যাকনলেজমেন্ট করতে থাকি, তাহলে কিন্তু ইট ক্রিয়েটস আ লট অফ অ্যাকনলেজমেন্ট packets or segments. So this will create traffic, right? So it is better to always have cumulative acknowledgement. আমি 3টা প্যাকেটের এগেনস্টে একটা অ্যাকনলেজমেন্ট দিলাম, whereas 3টার জন্য 3টা অ্যাকনলেজমেন্ট গেল, তাই না? যত কম অ্যাকনলেজমেন্ট যাবে তত কম ট্রাফিক হবে ইন দ্য নেটওয়ার্ক। সো দিস ইজ ওয়ান। আর একটা হচ্ছে যে সেগমেন্ট যখন আমি দেখতেছি আসলো আমার কাছে, আমরা এখনই দেখবো অ্যাজ অ্যান এক্সাম্পল। আমি দেখলাম যে সিকোয়েন্স নাম্বারের ডেটাটা আমি পেলাম, ঠিক আছে,
কিন্তু ধরো আমি 1 পেলাম, তারপরে 3 পেলাম, তাহলে আমি কী বুঝলাম? এই 2 পাই নাই। সেই মুহূর্তে উই শুড, মানে আমি কখন সঙ্গে সঙ্গে একটা অ্যাকনলেজমেন্ট পাঠানো উচিত? এইখানে আমার সঙ্গে সঙ্গে অ্যাকনলেজমেন্ট পাঠানো উচিত। এগেন ইটস ভেরি অবভিয়াস। কেন? কারণ আমাকে তো ওকে জানাইতে হবে যে আমি 2 নাম্বারটা পাই নাই। আমি 1 পেলাম, 2 পেলাম, আমি 1-2 এর অ্যাকনলেজমেন্ট করবো না, আমি একটু ওয়েট করব। কেন? কারণ হয়তো ও আমাকে 3টাও কিছুক্ষণ পরে দিয়ে দিবে, তাহলে আমি একবারে 1-2-3 এর অ্যাকনলেজমেন্টটা করে ফেলতে পারবো। এটা হচ্ছে লজিক। বাট কখন আমি সঙ্গে সঙ্গে পাঠাবো? আমি তখনই সঙ্গে সঙ্গে পাঠাবো যখন তোমার 1 পেলাম, 3 পেলাম, মানে আউট অফ সিকোয়েন্স বা আউট অফ অর্ডার যখন পাচ্ছি, তখন আমি বুঝতে পারছি দের ইজ সামথিং রং হিয়ার, আমি 2 নাম্বারটা কেন পেলাম না, তাহলে আমি ওকে জানাই দিই। ঠিক আছে? সো রুল 1 যেটা বললাম, whenever you have a sequence number you should have an acknowledge number. This is very obvious, right? সো আমি ওকে পাঠালাম, সো ওইটার ও অ্যাকনলেজ করলো, রাইট? মানে ও কিছু ডেটা পাঠালো প্লাস অ্যাকনলেজ করলো। সো রাদার দ্যান এই যে সার্ভারের কাছ থেকে ও যে ডেটাটা পেলো, রাদার দ্যান সঙ্গে সঙ্গে না পাঠায় দিয়ে সবাই না, মানে দ্য রুল ইজ টু ওয়েট সাম টাইম। এখানে একটা স্ট্যান্ডার্ড ওয়েটিং টাইম বলা হয়েছে, যেটাকে আমরা বলি টাইম আউট টাইম। দ্যাট ইজ হাউ লং ডু আই ওয়েট বিফোর আই সেন্ড অ্যান অ্যাকনলেজমেন্ট। হ্যাঁ, সো দ্য টাইম ইউ ওয়েট ইজ ইউজুয়ালি আ টাইম আউট টাইম, সেটা পিসি নিজের বের করে নেয়। এখানে অ্যাজ অ্যান এক্সাম্পল বলা হয়েছে 500 মিলিসেকেন্ড। তার মানে এগেন হচ্ছে যে আমি যখনই একটা ডেটা পাই কারো কাছ থেকে, আমি তো আমার নিয়ম হচ্ছে ওটাকে আমি অ্যাকনলেজ করার কথা, আমি সঙ্গে সঙ্গে অ্যাকনলেজ করি না, আমি কিছুক্ষণ টাইম ওয়েট করি। ঠিক আছে? হাউ লং ডু আই ওয়েট? আই ওয়েট, এই যে পার্টিকুলার এখানে একটা, মানে ইট ডিপেন্ডস অন দ্য অ্যাপ্লিকেশন, ও একটা টাইম আউটের টাইম ফিক্স করে রাখবে। সো এখানে হচ্ছে 500 মিলিসেকেন্ড। ঠিক আছে? সো সেই জন্য সে 500 মিলিসেকেন্ড ওয়েট করার পরে তারপরে সে অ্যাকনলেজ করে দিচ্ছে, ভাই আমি তোমার এই প্যাকেটটা পেয়েছি। ঠিক আছে? এই প্যাকেট পাঠানোর পরে আবার সার্ভার ওকে 2টা পরপর 2টা সেগমেন্ট বা ডেটা পাঠালো, রাইট? কিন্তু ডেটা যেটা পাঠালো, সো এটা পেলো যখনই সে 2টা পরপর পেয়ে গেছে, ঠিক আছে, তখন সে দেখলো যে আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু 2টা পরপর পেয়ে গেছি, তাহলে অ্যাট দিস পয়েন্ট আই ক্যান অ্যাকনলেজ, রাইট? যে আমি তাহলে অ্যাকনলেজ করে দিতে পারি আর কি। সো দেন ইট অ্যাকনলেজেস বিফোর দ্য টাইম আউট, যেহেতু মাল্টিপল সেগমেন্টস পেয়ে গেছে। বাট এখানে আমরা খুব সিম্পল দেখছি, রাইট, যে আমার সব সেগমেন্ট গেছে আসছে এরকম। হোয়াট ইফ সেগমেন্টস আর লস্ট অর করাপ্টেড? সো তার মানে আমি কখন রিট্রান্সমিট করব? সেন্ডার কিভাবে জানবে যে কোন সেগমেন্টটা তার লস বা করাপ্টেড? ঠিক আছে? বা এমনও তো হতে পারে আমি পাঠালাম, সেন্ডার মানে পাঠায় ওটা হারায় গেল, সেন্ডার কিভাবে জানবে যে, সরি, রিসিভার কিভাবে জানবে যে আদৌ সেন্ডার ওকে কিছু পাঠিয়েছিল কিনা, রাইট? সো এই জিনিসগুলো আছে। সো এই জিনিসগুলো আমরা হ্যান্ডেল করি বাই ও যে টাইম আউট, যে বললাম না একটা টাইম ওয়েট করি। সো ওই টাইম আউট ওয়েট করার পরে যদি কোনো কিছু না হয়, দেন উই রিট্রান্সমিট। এগেন লেটস লুক অ্যাট দ্যাট। ঠিক আছে? সো আমি জাস্ট এটাকে এক্সাম্পল দিয়ে বুঝাই, ইউ ক্যান গো ব্যাক টু দ্যাট। নাও আউট অফ অর্ডার সেগমেন্টস যদি হয়, সেই ক্ষেত্রে মানে আগে আমরা যেটা করতাম, আউট অফ অর্ডার সেগমেন্টস নিতাম না, বাট আজকাল উই স্টোর দেম টেম্পোরারিলি। সে আমি 1 পেলাম, 3 পেলাম, আমি ওকে টেম্পোরারিলি স্টোর করি, 3 স্টোর করি, দেন উই 2টা পাওয়ার পরে তারপর ওগুলোকে একসাথে করে তারপর আমরা অ্যাপ্লিকেশনকে করি। ঠিক আছে? সো লেটস লুক অ্যাট দ্য প্রসেস। এগেন অ্যাজ আই সেড, দেয়ার আর সার্টেন রুলস। রুল নাম্বার 4 কি বলছে? আমরা এটা এক্সাম্পল দিয়ে এক একটা রুলে আসি। ওকে, সো সাপোজ, মানে ওই কথাগুলো ইজ অ্যাকচুয়ালি ইজ জাস্ট ন্যারেটিং হোয়াট উই উইল লুক, যে আমি কীভাবে হ্যান্ডেল করবো আর লস সেগমেন্ট। হ্যাঁ, আমি বললাম না, লস সেগমেন্ট যদি লস্ট হয় তাহলে কী করবো। ক্লায়েন্ট 2টা সেগমেন্ট পাঠালো, যেগুলো স্টার্ট করে 501 থেকে 601 পর্যন্ত। ঠিক আছে? আমি এখানেই শেষ করব, অসুবিধা নেই। সো ওই 2টাও পেলো, বাফারে রাখলো। বাফারে রাখার পরে যেহেতু 2টা পরপর পেয়ে গেছে, ও অ্যাকনলেজ করে দিল যে আচ্ছা ঠিক আছে, ও চেক করলো যে এগুলো ঠিক আছে,
মোটামুটি ঠিক আছে, মানে ঠিক আছে। এখন আমি জাস্ট প্রসেস করে ওটাকে অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠাই নাই, সো আমার বাফারও এখন আছে ও, বাট ও অ্যাকনলেজ করে দিল যে আমি তোমার 701 মানে 700 পর্যন্ত পেয়ে গেছি, ঠিক আছে। অলরাইট, সো এর মধ্যেও অ্যাকনলেজ পাওয়ার পরপরই ইট সেন্ডস অ্যানাদার 2 প্যাকেটস হিয়ার, 701 অ্যান্ড 801, কিন্তু 701 গট লস্ট, ঠিক আছে। সো যখন ও এই 801টা ওর কাছে গেল, তখন ওই যে রুলটা বলেছে যে আউট অফ অর্ডার, রুলটা হচ্ছে when you receive a segment out of order তাহলে সঙ্গে সঙ্গে একটা অ্যাকনলেজমেন্ট করে দেওয়া উচিত। যেহেতু সে 701 চাচ্ছে কিন্তু পেলো 801, রাইট? সো তখনই সে একটা অ্যাকনলেজ করে দিল, ভাই আমাকে 701 পাঠাও। তার মানে কি, ক্লায়েন্ট বুঝে গেল ও 701টাও পাঠায় নাই, রাইট? সো ও আবার 701 রিসেন্ড করলো, দেখো, ঠিক আছে, রিসেন্ড করলো, ও পেয়ে গেল, তারপরে সে অ্যাকনলেজ করলো। সো ওয়েন এ মিসিং সেগমেন্ট অ্যারাইভস, মিসিং সেগমেন্ট যখন আসে সেটাও সঙ্গে সঙ্গে আমার অ্যাকনলেজ করা দরকার, সেই জন্য সে অ্যাকনলেজ করে দিল, ঠিক আছে। উইল স্টপ হিয়ার, উইল কমপ্লিট দিস হোপফুলি next class and do the review also. So if you want, I can have an extra class to finish this because the midterm is near, but I think it's okay for us to and it's again depends on what you want.